নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ খবর। হোস্টেল থেকে উদ্ধার ফার্মাসি ছাত্রের মৃতদেহ। বহরমপুরে বিজেপির পথ অবরোধ। হাসপাতালে বন্ধ আউটডোর পরিষেবা। বিজেপির পথ অবরোধ কর্মসূচিতে দিলীপ ঘোষ। মনসা পুজোর মৃৎশিল্পীদের বাজার মন্দা। পালিত হয়ে গেল খেলা দিবস। আসছে বিস্তারিত খবরে। হোস্টেল থেকে উদ্ধার ফার্মাসি ছাত্রের মৃতদেহ। আরজিকর কাণ্ডের আবহের মধ্যে এবারে জঙ্গিপুরের তৃণমূল বিধায়কের হোস্টেল থেকে উদ্ধার হলো মালদার ফার্মাসি ছাত্রের মৃতদেহ। জাকির হোসেন ইনস্টিটিউট অফ ফার্মাসি কলেজের প্রথম বর্ষের ছাত্র ছিল তৌহিদ করিম। আমাদের হুমকি দেওয়া হয়েছে গ্রামবাসী থেকে, আমরা গেছিলাম, আমাদের হুমকি দেওয়া হয়েছে যাতে পুলিশের আইনের অবস্থা না, মিডিয়া না থাকি, আমরা মিডিয়ার যাতে আমরা না করি সেরকম ভাবে আমাদের মানা হয়েছে। পুলিশের নেয়নি? না, পুলিশের নেয়নি, অভিযোগ নেয়নি। অভিযোগ নেই। এই জন্য আপনারা কি করবেন? আমরা চাই অভিযুক্তকে আইনের আওতায় নিয়ে আসে, তার ফাঁসি চাই। চলতি মাসের 13 তারিখ রাত্রে এই কলেজের হোস্টেল থেকে উদ্ধার হয় তৌহিদের নিথর দেহ। পরিবারের অভিযোগ, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে তাদের ছেলেকে। ঘটনার পর স্থানীয় রঘুনাথগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ বলে অভিযোগ। বলা হয়, ময়না তদন্তের রিপোর্ট আসার পরই অভিযোগপত্র নেওয়া হবে। এখানেই শেষ নয়, কলেজ কর্তৃপক্ষ এবং থানা থেকে জানানো হয় সংবাদ মাধ্যমকে না জানানোর জন্য। মৃত ছাত্রের বাবা রেজাউল করিমের অভিযোগ, 12 তারিখ রাত্রে ছেলের সাথে কথা হয়েছিল। ছেলে বাড়ি থেকে আমের আচার এবং ছাতু আনার কথাও বলেছিল। কোনো রকম মানসিক অবসাদে ছিল না আমার ছেলে। যদি মানসিক অবসাদে থাকতো তাহলে 12 তারিখ রাত্রে ছেলের কথাবার্তায় আমরা তা বুঝতে পারতাম। আমি পেশায় লরি চালক, সেই সূত্রে 13 তারিখ আমি রঘুনাথগঞ্জে ছিলাম। সকাল থেকে আমার ছেলের ফোনে সুইচ অফ আসছিল। রাত 9টা নাগাদ আমি হোস্টেলে যেতেই আমার ছেলের রুমমেট ফোন করে জানায় তৌহিদ মারা গেছে। আমি হোস্টেলে গিয়ে দেখি আমার ছেলের নিথর দেহ মেঝেতে পড়ে রয়েছে। কলেজ যাওয়ার আগেই কলেজের সুপার কানুন চৌধুরীকে আমি ফোন করি। কানুন চৌধুরীর সঙ্গে কথা হয় যে স্যার আমি তো আমার ছেলের সঙ্গে সেরকম যোগাযোগ করিনি, আমার মিসেস সারাদিন যোগাযোগ করে পাইনি আমার ছেলেকে, তো আমি হোস্টেলে ঢুকে আমার ছেলের সঙ্গে একটু কথা বলতে চাই বা একটু দেখা করতে চাই, আমাকে একটু অনুমতি দেন। উনি আমাকে অনুমতি দিয়েছেন। কলেজে ঢুকেছি জাস্ট আমি কলেজে গেটে পা দিয়েছি, ততক্ষণ আমার মিসেস আমাকে আবার ফোন করছে যে আমার ছেলে মারা গেছে। ঝুলন্ত অবস্থায় দেহ আমাদের দেখানো হয়নি, আমাদের খবর দেওয়া হয়নি, অথচ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গেছে। আমি না গেলে হয়তো জানতেই পারতাম না আমার ছেলে মারা গেছে। কেউ ফোন করছি, ফোন আর ধরছে না। ওর বাবাকে বলছি, ফোন ধরলো না, যে বলছে ছাড়ো, আমি আবার কালকে যাব, তখন নিয়ে যাব, এই বলে রাখলো। আর করলাম না। আবার সন্ধ্যার সময় আমার ভাতিজা ফোন করছে, আন্টি ওই কোথায়? আমি বলছি বাড়িতে নাই রে, হস্টেলে আছে। বলছে আন্টি আমার দরকারি আছে খুব কথা। ও আমার ফোন ধরছে না। আমি বলছি বেটা আমারও ফোন ধরেনি, ওর বাবার মোবাইল থেকে করেছি। এমন হয় না কোনোদিন যে ওর বাবার ফোনের উত্তর দেয় না, তবু ওর বাবার ফোন ধরেনি। দেহ হয়তো লোপাট করা হতো। পরিকল্পিতভাবে আমার ছেলেকে খুন করা হয়েছে, তাই বিভাগীয় তদন্তের দাবি তুলছি আমি। পুলিশ বলেছিল ময়না তদন্ত হবার সময় আমাদের উপস্থিতিতে হবে, অথচ আমাদের জানানো হয়নি। এমনকি এখনো পর্যন্ত লিখিত অভিযোগ নেয়নি পুলিশ, পাল্টা আমাদের শাসানো হচ্ছে বলে অভিযোগ জানান তিনি। মালদার ইংলিশ বাজার থানার যদুপুর এলাকার বাসিন্দা ছিলেন তৌহিদ করিম। পাড়াতে খুব মেধাবী ছাত্র বলে পরিচিত ছিল সে, তাই তার মৃত্যু কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না। পুলিশ প্রশাসন কোনো ব্যবস্থা না নিলে আরজিকরের ঘটনার মতো আমরা গ্রামবাসীরা রাস্তায় নেমে আন্দোলন করব, হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসীরা। পাশাপাশি দোষীদের শাস্তির দাবি তুলে আজ সোচ্চার হন তারা। তৌহিদের ইচ্ছে ছিল বড় হয়ে ভালো কিছু হওয়ার। এই ছেলে আত্মহত্যা করতেই পারে না, পরিকল্পনা করে হোস্টেলেই মারা হয়েছে তাকে। সেই কলেজে একটু নিজস্ব রুলস থাকা দরকার, কিন্তু সরকারি কলেজ থেকে আলাদা। মোটামুটি একটা স্টুডেন্ট সকাল থেকে নিখোঁজ, তার কোনো হোস্টেল সুপার বা
কলেজের প্রিন্সিপালের কোনো কিন্তু ভ্রুক্ষেপ নেই, বা ওর ক্লাসমেটের কোনো ভ্রুক্ষেপ নেই। ছেলেটা নাকি বলে গেছে, দুজন যে ওর রুমমেট ছিল তারা বলেছে দুজন, ও নাকি ওদেরকে ঘুমন্ত অবস্থায় বলে গেছে যে আমি আসছি তোমরা থাকো। তারপর থেকে কিন্তু নিখোঁজ বলছে ওরা, কিন্তু ওরা বলছে যে কলেজের বাইরে সিসিটিভি ফুটেজ আছে, বা ছাত্র বা স্টুডেন্ট যে বাইরে বেরোবে তো ওকে সিগনেচার করে বেরোতে হয়, কোনো সিগনেচার হয়নি, সিসিটিভি ফুটেজ পায়নি, তা সত্ত্বেও ছেলের কিন্তু কোনো খোঁজ খবর করা হয়নি। এটা একটা বড় ভুল কলেজে, সবাই কিন্তু দোষী এখানে, কোনো খবর হয়নি। বাড়ি থেকে যখন ফোন যায় বা ছেলের যখন বাবা যায় তারপরে মৃতদেহটাকে তার সামনে নিয়ে আসা হয়, তার আগে কোনো খোঁজ খবর ছিল না। যেহেতু ওই ইনস্টিটিউটটা স্থানীয় তৃণমূল বিধায়কের, তাই পুলিশ এই ঘটনা ধামাচাপা দিতে লিখিত অভিযোগ নিচ্ছে না। অভিযোগ তুলে সোচ্চার হয়েছেন স্থানীয় যদুপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্য সেনাউল ইসলাম। গার্জেন যে ঢুকেছে, কোথায় বডি ঝুলেছিল তার আগেই শুনলাম ওর বেডের পাশে রাখা হয়েছে। টোটালটা গেম প্ল্যান, মার্ডার করে। এমনকি আমার এটাও তো মনে হয়েছিল যদি ছেলের গার্জেন না যেত হয়তো ডেড বডিটাকে উদ্ধার করে দেওয়া হতো, হতেই পারে। মানে মার্ডার করে ইয়ে করা হয়। হ্যাঁ, হতেই পারে, কোনো বিশ্বাস নাই। সেনাউল ইসলাম, গ্রাম পঞ্চায়েত সদস্য। কোন গ্রাম পঞ্চায়েত? যদুপুর ইংলিশ বাজার ব্লক। মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। বহরমপুরে বিজেপির পথ অবরোধ। মূলত আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠরত এক জুনিয়র ডাক্তারকে ধর্ষণ করে খুন করার ঘটনার প্রতিবাদের আগুন জ্বলছে গোটা রাজ্য জুড়ে। গতকাল পশ্চিমবঙ্গের প্রত্যেকটি এলাকায় বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। এই পথ অবরোধ কর্মসূচিতে বহরমপুর শহরের গির্জার মোড় 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা গেল জেলা বিজেপি নেতৃত্বকে। উপস্থিত ছিলেন জেলা বিজেপির সভাপতি সাখারাফ সরকার, বহরমপুরের বিজেপি বিধায়ক কাঞ্চন মৈত্র সহ একাধিক বিজেপি নেতৃত্ব এবং কর্মীবৃন্দ। এদিনের এই পথ অবরোধ কর্মসূচি চলাকালীন একটি পুলিশের গাড়ির বনেটের ওপর বিজেপি মহিলা কর্মীদের চেপে বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। কলকাতার মতো জায়গায় সেখানে যেভাবে মৌমিতার দেবনাথ একজন ডাক্তার, সেই ডাক্তারের উজ্জ্বল ভবিষ্যৎকে নষ্ট করলো, এবং এর সঙ্গে যা এখনো পর্যন্ত প্রমাণ পাওয়া যাচ্ছে এবং আমাদের যা ধারণা হচ্ছে কিছু ডাক্তার এখানে ইনভলভ হয়ে গেছে, তার প্রতিবাদ রাজ্য বিজেপির ডাকে গোটা জেলাতেই আজ আমরা রাস্তা অবরোধ করেছি। পাশাপাশি মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের খানের গাড়ি অবরুদ্ধ রাস্তায় পৌঁছতেই তার গাড়িকে ঘিরেও বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায় বিজেপি নেতৃত্বকে। যদিও পরবর্তীকালে বহরমপুর থানার পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভ এবং পথ অবরোধ তুলে নেন। এই মুখ্যমন্ত্রীকে উৎখাত করতে পারে একমাত্র এই পশ্চিমবঙ্গের মানুষ। এই পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কালীঘাট ভেঙে দেওয়ার ডাক দিক। একমাত্র কালীঘাট ভেঙে দিতে যদি পারে তবে এই মুখ্যমন্ত্রীর পতন হবে, নচেত এই পশ্চিমবঙ্গের দিনের পর দিন এরকম ধরনের অশান্তি চলতে থাকবে, বিশৃঙ্খলা চলতে থাকবে। সুতরাং শান্তি প্রতিষ্ঠার জন্য এবং আসল দোষীদের ধরার জন্য ভারতীয় জনতা পার্টির ডাকে সারা পশ্চিমবঙ্গ সমেত এবং বহরমপুরে আজ আমাদের পথ অবরোধ। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। হাসপাতালে বন্ধ আউটডোর পরিষেবা। আরজিকর ঘটনার প্রতিবাদে আসানসোল জেলা হাসপাতালে আউটডোর পরিষেবা বন্ধ রয়েছে। আমি হাসপাতালে ডাক্তার দেখাতে এসেছিলাম চোখ দেখাবার জন্য আউটডোরে, তো আজকে হসপিটালে কোনো ডাক্তাররা সব স্ট্রাইকে আছে, আউটডোর বন্ধ, বাড়ি ফিরে যাচ্ছে। আউটডোরে ডাক্তার দেখাতে গিয়ে ফিরে যেতে হচ্ছে রোগীদের। তবে মানুষের স্বার্থে জরুরি পরিষেবা চালু রয়েছে বলে জানান চিকিৎসক। হ্যাঁ, আজকে আউটডোর এখনো পর্যন্ত কোনো ডাক্তারবাবু বসেনি। তো আমাদের জানেন ইমার্জেন্সিতে রাউন্ড দ্য ক্লক চলে, এখানে সমস্ত ইমার্জেন্সি আমাদের চালু আছে, অ্যাডমিশনও চালু আছে, ইনডোরের কাজকর্ম চলছে। এখনো পর্যন্ত কোনো রকমের কার্য পরিষেবা ব্যাহত হয়েছে আমার কাছে খবর নেই। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। বিজেপির পথ অবরোধ কর্মসূচিতে দিলীপ ঘোষ। আরজিকর মেডিকেল কলেজের মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের প্রতিবাদে সারা রাজ্য জুড়ে বিক্ষোভের ঝড় উঠেছে। তার সাথে সাথে গতকাল রাজ্য জুড়ে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়। সেই বিজেপির পথ অবরোধ কর্মসূচি গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের ইন্দাল লোকাল থানার মোড়ে করা হয়। বিজেপির পথ অবরোধ কর্মসূচিতে যোগদান করেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। প্রায় 30 মিনিট ধরে চলে এই পথ অবরোধ।
এটা খালি আমার লড়াই নয়, এটা সমাজের লড়াই। যাকে আপনারা ভোট দিয়ে জিতিয়েছেন তার এত ভয় কেন এই বিরোধী আন্দোলনকে? একটা অন্যায়ের প্রতিবাদ করতে রাস্তায় নেমেছে, মুখ্যমন্ত্রী ভয় কাঁপছেন কি আমাকে উৎখাত করার চেষ্টা হচ্ছে, আমার ক্ষমতা কেড়ে নেওয়ার। যদি আপনি অন্যায়ভাবে স্বৈরাচারী শাসন চালান, এই সমাজ আপনাকে ছুঁড়ে ফেলে দেবে। ইলেকশন না, ইলেকশনের আগেই হবে। সারা দেশে দেশে হচ্ছে। বাংলাদেশের পরে পাকিস্তানের উত্থান শুরু হয়ে গেছে। বাংলাদেশের চেয়ে বেশি স্বৈরাচারী শাসন পাকিস্তানে। ইমরান খানের টিম দল জেতার পরেও তাকে জেলে ঢুকিয়ে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করা হয়েছে। আপনিও এখানে বহু নেতা নেত্রীকে জেলে ঢুকিয়েছেন, কেস দিয়েছেন, মুখ বন্ধ করার জন্য রাজনীতি হত্যা করেছেন। আপনার কপালেও সেটা লেখা আছে। তাই আপনিও ভাবুন কি করবেন। যারা টিএমসির নেতারা কাটমানি খেয়ে সরকারি পয়সা লুট করে, মানুষের পয়সা লুট করে চোখ দেখাচ্ছেন, পুলিশ দিয়ে মানুষকে দাবি রাখার চেষ্টা করছেন, ভুল করছেন। বহু ইতিহাস আছে, আপনাদের মতো লোককে আস্থা করে ফেলে দিয়েছে, সেই দিকে এগোচ্ছে। সারা পশ্চিমবঙ্গ জেগে উঠেছে, আলাদা আলাদা আন্দোলন হচ্ছে। পথ যাই হোক, এই জঘন্য হত্যাকাণ্ডের বিরুদ্ধে নামুন, আমরা সবাই একসঙ্গে আছি। পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মণ্ডলের রিপোর্ট, গ্লোব নিউজ। মনসা পুজোর মৃৎশিল্পীদের বাজার মন্দা। এবার মনসা পুজোর মৃৎশিল্পীদের বাজারে মন্দা। বেড়েছে প্রতিমা করার সরঞ্জামের দাম, এছাড়াও কর্মচারীর অভাব রয়েছে। সব মিলিয়ে এবছর তেমন ভাবে জমে উঠতে পারেনি মৃৎশিল্পীদের বাজার। মৃৎশিল্পীরা বলেন, এবছর বায়না কমে প্রায় 7 থেকে 8টা মনসা প্রতিমা তৈরি করেছি, সঠিক দাম পাওয়া যায়নি। এছাড়াও মাটি থেকে বাঁশ, পেরেক সব জিনিসেরই দাম বেড়েছে, তাই প্রতিমার চাহিদা থাকলেও দাম সেভাবে পাওয়া যায়নি। অন্যদিকে বেড়েছে প্রতিমা গড়ার সরঞ্জামের দামও, পাওয়া যাচ্ছে না কর্মচারীও, ফলে তেমন ভাবে লাভবান হওয়া গেল না এইবারের মনসা পুজোর বাজারে। এবার জিনিসপত্রের দাম কেমন, মাটি বা অন্যান্য জিনিস? মাটির দাম কিন্তু প্রচুর, মাটির দাম প্রচুর, বাঁশের দাম, বাঁশ সুপুরি মানে অনেক প্রচুর দাম। তরকারি কিনতে গেলে 100 টাকা কেজি নেয় তরকারির দাম অনেক বেড়ে গেছে। তার জন্য মানে মৃৎশিল্পীদের চাহিদাও কমছে। চাহিদা দাম হিসাবে চাহিদা একটু হয়ে যায়। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। পালিত হয়ে গেল খেলা দিবস। গতকাল 16 আগস্ট রাজ্যের বিভিন্ন প্রান্তের মতো বিধাননগর পৌর নিগমের 8 নম্বর ওয়ার্ডে পালিত হয়ে গেল খেলা দিবস। এই বিশেষ দিনে উপস্থিত ছিলেন স্থানীয় রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অদিতি মুন্সি, বিধাননগর পৌর নিগম 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জয়শ্রী বাগুই, 23 নম্বর ওয়ার্ডের পৌরমাতা ঝিঙ্কু মণ্ডল, 5 নম্বর ওয়ার্ডের পৌরমাতা নন্দিনী ব্যানার্জি, 3 নম্বর বোর্ডের চেয়ারম্যান পিয়ালি সরকার, পার্থ সরকার সহ বহু তৃণমূল নেতৃত্ব। সমাজে এটা চলতে পারে না, এর ব্যবস্থা খুব তাড়াতাড়ি নেওয়া হোক। এবং আমি এটা চাই, আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তিনি নিজেই বলেছেন, প্রথম দিনই বলেছেন যে অপরাধীর মৃত্যুদণ্ড তিনি দাবি করেন। শুধু আমি আশা করব সেই মৃত্যুদণ্ডটা সর্বসমক্ষে হোক, যাতে এই ধরনের ঘৃণ্য অপরাধ আর কখনো কেউ না করার চিন্তা করে। এই ওয়ার্ডের পৌরমাতা সুপর্ণা ঘোষপাল জানান, খেলা দিবসকে উপলক্ষ করে একই সঙ্গে রক্তদান শিবির, বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ইসিজি সহ বহু স্বাস্থ্য শিবিরেরও আয়োজন করা হয়েছে এবং খেলার সঙ্গে জড়িত বহু প্রাক্তন খেলোয়াড়কে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। এছাড়াও বিধায়ক অদিতি মুন্সি জানান, সুপর্ণা ঘোষপাল যেভাবে নিজের ওয়ার্ডকে সাজিয়ে তুলেছেন সেটা সত্যিই প্রশংসনীয়। খেলা দিবস উপলক্ষে যেহেতু আজকে এত বড় রক্তদান কর্মসূচি, বিকেলবেলা আমরা খেলাতে পাচ্ছি না, তার জন্য আমরা এই অঞ্চলের সমস্ত প্রাক্তন ফুটবলার তাদেরকে আমরা সংবর্ধিত করেছি এবং ক্লাবগুলো 20টা ক্লাবকে আমরা ফুটবল প্রদান করেছি। আমরা আগামী দিন একটা খেলারও আয়োজন রাখছি। বিধাননগর থেকে অনির্বাণ দত্তের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।